ঘড়িতে বাজে সকাল ৬টা আর আমরা আজকে রওনা দিচ্ছি খুলনার উদ্দেশ্যে। যেহেতু সামনেই আমাদের বড়দিন, তো এবার বড়দিনটা আমরা খুলনাতে করব, আমি আমার শ্বশুর বাড়িতে। তো এই তো আমি আর আমার হাজব্যান্ড খুব সকালে উঠে গিয়েছি, যেহেতু আমাদের 6:30-এ বাস। আর একদম সব কিছু গোছগাছ করে লাস্টবারের মতো বাসাটা একবার দেখে নিয়েছি যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না, যেহেতু প্রায় 10-12 দিনের জন্য আমরা খুলনাতে যাচ্ছি। অনেক লং টাইম বলা যায়, তো যার জন্য সব কিছু নিয়েছি কিনা বা কোনো কিছু বাদ পড়লো কিনা, তো সব কিছু লাস্টবারের মতো দেখে নিচ্ছিলাম। আর আপনাদের সাথেও আজকের এই ব্লগটা শেয়ার করব, যার জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। বেশ অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলে আমি কোনো ব্লগ রেগুলার দিতে পারছি না। তো এই তো রান্নাঘরটার সব কিছু হচ্ছে আমি একদম ক্লিন করে রেখে গেছি। এটা আমি গতকালকে রাতেই করে ফেলেছি, কারণ কোথাও যাওয়ার পর যখন বাসায় আবার ফিরে আসি তখন হচ্ছে অনেক বেশি খারাপ লাগে যে আসার পরে যদি সব কিছু আবার অগোছালো থাকে। তো এই কথা চিন্তা করে সব কিছু একটু ঘুচঘাচ করে রেখে যাচ্ছি। আর এই তো দেখেন বাইরে কিন্তু এখন পর্যন্ত দিনের আলো তেমনভাবে হয়নি, একদম অন্ধকার ছিল আমরা যে টাইমটাতে বের হয়েছি। আর ভাগ্যটা খুবই ভালো, বাসার সামনে একটা খালি সিএনজি আমরা পেয়ে গিয়েছি। তো এই তো সিএনজিতে উঠে বসলাম। এখন আমরা যাচ্ছি কলা বাগান, ওখান থেকেই গ্রিন লাইনের যে কাউন্টার, ওখান থেকে আমরা বাসে উঠব। গত বছর আমরা বড়দিনটা ঢাকায় করেছিলাম কিছু কারণের জন্য, কিন্তু আমার না ঢাকায় একদম ভালো লাগেনি। যে কোনো উৎসব গ্রামে গেলেই মনে হয় বেশি ওইটা ফিল করা যায়, বেশি আনন্দ করা যায়। তো এবার হচ্ছে ছুটি পাওয়ার সাথে সাথে, মানে আমার হাজব্যান্ডের ছুটি হওয়ার সাথে সাথেই আমরা টিকিট কেটে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। কারণ ঢাকায় না যে কোনো আনন্দ উৎসব তেমন একটা বোঝা যায় না, কারণ যার যার বাসায় তারা থাকে এভাবে আর কি। যে কোনো অনুষ্ঠান ওভাবে বোঝাও যায় না, শুধুমাত্র একটু গির্জায় যাওয়া এই তো। কিন্তু গ্রামে গেলে আগে পরে অনেক অনুষ্ঠান থাকে, যার জন্য আমরা গ্রামে যেহেতু বড়দিন করে অভ্যস্ত, তো গ্রামেই বেশি ভালো লাগে। আর এই তো আমরা কাউন্টারে নামার ঠিক 5 মিনিটের মাথায় আমাদের বাসটা ছাড়ে। আর এই বাস জার্নিতে চিপস খেতে এত বেশি ভালো লাগে, আমি গতকালকে বিকালেই হচ্ছে 4 প্যাকেটের মতো চিপস কিনে আমি আমার ব্যাগে রেখে দিয়েছি। কারণ জানি যে এই গ্রিন লাইনের বাস তেমন কোথাও থামবেও না, আর কোনো কিছু রাস্তায় কিনে খাওয়ারও সুযোগ নেই, তো যার জন্য আমরা আগেই কিনে রেখেছিলাম। আর এই তো এরপরে হচ্ছে প্রায় 4 ঘন্টা জার্নি করার পরে আমরা খুলনা শিববাড়িতে নামি। আর নামার পরে একটা অটো রিজার্ভ করে এখন যাচ্ছি বাসার দিকে। আবার সেই খুলনায় চলে আসলাম। আমার খুলনা শহরটা এত ভালো লাগে, অনেক পরিপাটি একটা শহর, আর অনেক নিট অ্যান্ড ক্লিন, দেখতে খুব ভালো লাগে। আর মানুষগুলো অনেক ভালো। আমরা আসার আগেও ভেবেছিলাম যে খুলনায় মনে হয় অনেক শীত, কিন্তু না, ঢাকার থেকে তুলনামূলক শীত অনেক কম। তো আমি যেহেতু খুলনার তেমন এখনও কোনো কিছু ভালোভাবে চিনি না, তো আমার হাজব্যান্ড সবসময় আমাকে এটা ওটা দেখিয়ে আর কি রাস্তাগুলো চিনায়, যে এখানে এইটা আছে ওখানে ওইটা আছে। তো সবসময় এর জন্য হচ্ছে গল্প করতে করতেই আমরা যাই। আর এই তো তারপর চলে আসলাম বাড়িতে আসার পরেই আমি আপনাদের সাথে নতুন রান্নাঘরটা শেয়ার করছি। সেপ্টেম্বরে পূজার সময় যখন এসেছিলাম তখনও কিন্তু রান্নাঘরটা মাত্রই বানানো শুরু করেছে, আর এবার এসে দেখলাম একদম রং টং করে একদম রেডি। তো খুব ভালো লাগলো দেখে, যার জন্য প্রথমেই এসে আমরা রান্নাঘরটা দেখছিলাম। আর এদিকে আমার মা, তারপর দিদিমা, তারা ভোরবেলা উঠে আমাদের জন্য সব রান্নাবান্না করে রেখেছে। এখানে আছে গরম গরম পোলাও, কারণ তারা জানে আমি পোলাও ভাত খেতে খুব পছন্দ করি। তো তারপর পোলাওর সাথে খাওয়ার জন্য আছে এখানে লেয়ার মুরগিটা নতুন আলু দিয়ে মা রান্না করেছে, একটু ঝাল ঝাল করে। মায়ের হাতে মুরগি রান্নাটা সবসময় সেরা হয়, খেতে বেশ ভালো লাগে। তারপর আমার হাজব্যান্ডের হচ্ছে মিষ্টি কুমড়ো শাক অনেক পছন্দ, ওইটাও মা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। আরও ছিল ইলিশ মাছ সাদা ভাজি, আর হচ্ছে বেগুন কাঁচামরিচ দিয়ে একটা ভাজি করেছে, সাথে কিছুটা পেঁয়াজও দিয়েছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো আজকের ব্লগটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।